কি এসএসসি বেসিক শিক্ষার্থীরা, আজকে আমরা হচ্ছে সেট ফাংশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে নক করেছো, আসলে ব্যস্ততার কারণে কিছুদিন যাবত, মোটামুটি অনেকদিন যাবত আমরা ক্লাসে আসি নাই বলতে গেলে। এখন থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস তোমরা হচ্ছে আমার এই প্লে লিস্টে পেয়ে যাবে। আমাদের এমএসটি সাকসেস একাডেমিতে প্রত্যেকটা ক্লাস তুমি পেয়ে যাবে। ওকে, প্রত্যেকটা ক্লাসের বেসিক কনসেপ্ট থেকে তোমাকে ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাল্লাহ। যদি তুমি আমার সাথে লেগে থাকো, ইনশাল্লাহ তোমাকে অন্যদিকে মনোযোগ দিতেই হবে না, জাস্ট বেসিক গুলো তুমি হচ্ছে ক্লিয়ার করে ফেলবা। ওকে, এখন অনেক টিচার আছে যারা হচ্ছে বেসিক বেসিক করে, পোলাপানটা বেসিক দিবে বা সেই দিবে, কিন্তু আসলে ওরকম ভাবে বেসিক দেওয়া হয় না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, প্রত্যেকটা অঙ্ক তোমাকে বেসিক দৌড়ে দৌড়ে শেষ করানো হবে। ওকে, জাস্ট লেগে থাকো এবং ক্লাসগুলো দেখো। ভালো না লাগলে স্কিপ করে চলে যাবা, কোনো সমস্যা নেই, সাবস্ক্রাইবও করতে হবে না, কিন্তু ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের মাঝখানে শেয়ার করবে এন্ড সাবস্ক্রাইব করবে। ওকে, তাহলে দেখি আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। ওকে, এই সেট ফাংশনে আমাদের হচ্ছে কি কি বেসিক কনসেপ্ট আছে সেগুলো একটু ক্লিয়ার করতে হবে। আসলে প্রথমে যদি সেট ফাংশন নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমে তোমাকে বুঝতে হবে যে সেট জিনিসটা কি। সেট জিনিসটা কি, তাহলে এখানে দেখো এই যে টপিক গুলো আছে, এই টপিক গুলো হচ্ছে যদি তুমি ক্লিয়ার করতে পারো, তাহলে দেখবে তুমি এখান থেকে তোমার আর কোনো অঙ্কেই কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা দেখি। দেখো, প্রথমে যদি আমি সেটের কথায় যাই, যে সেট জিনিসটা কি। স্যার, সেট হচ্ছে বস্তুর সমাবেশ। বস্তুর বস্তুর সমাবেশ এক কথায়। স্যার, বস্তুর সমাবেশ কেমন? যেমন বাজারে যাও, তুমি হচ্ছে গ্লাসের সেট দেখতে পাও, ডিনার সেট দেখতে পাও, কাপড়ের সেট দেখতে পাও। তার মানে এই যে বস্তুর সেট, সেট কি একটা দেওয়া হয়? অনেকগুলো জিনিস নিয়ে, ধরে অনেকগুলো শাড়ি নিয়ে একটা শাড়ির সেট, অনেকগুলো গ্লাস নিয়ে একটা গ্লাসের সেট, এভাবে সেটগুলো প্রকাশিত হয় না? হ্যাঁ, এভাবেই প্রকাশিত হয়। তেমনি যদি তোমাকে বলা হয় যে তোমার বন্ধুর সেট নির্ণয় করো, তাহলে তুমি কি লিখবা? যে করিম, রহিম, আশিক, এগুলো হচ্ছে কি আমার একটা বন্ধুর সেট। হ্যাঁ, তাহলে এটা আমি দিলাম এ দিয়ে, এটা প্রকাশ করলাম যে এটা বন্ধুর সেট বোঝায়। আর প্রত্যেকটা সেটের ক্ষেত্রে তুমি লক্ষ্য রাখতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, উভয় পাশে কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, আচ্ছা, এখন যদি বলা হয় স্বাভাবিক সংখ্যা সেট নির্ণয় করো, স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্যার? স্বাভাবিক সংখ্যা হচ্ছে, ধরো ধরো আমি এটা ইউ দ্বারা প্রকাশ করলাম, স্বাভাবিক এন দ্বারা প্রকাশ করলাম। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা কি? ধরো এন দ্বারা প্রকাশ করলাম। এন হচ্ছে ধরো এই যে 1 2 3 4 5 6, এভাবে ডট ডট যেতে থাকবে, এগুলো স্বাভাবিক সংখ্যার সেট। ওকে, এটা কি স্বাভাবিক সংখ্যার সেট। যদি তোমাকে বলা হয় যে তোমার হচ্ছে মগের সেট তৈরি করো, বা তোমার হচ্ছে অ্যালফাবেটের সেট তৈরি করো, অ্যালফাবেট কি 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 আছে? এ বি সি ডি। তাহলে আমি এটা ধরো আমি এটা বি দ্বারা প্রকাশ করলাম, বি ইকুয়াল টু এ বি সি ডি, এটা হচ্ছে একটা সেট। তার মানে এই যে প্রত্যেকটা বস্তুর, আমি যদি অ্যালফাবেটে যাই তাহলে সব এ বি সি ডি, যদি হচ্ছে আমি ব্যঞ্জন বর্ণে যাই তাহলে ক খ গ ঘ। তার মানে এই যে প্রকাশ করতেছি, এই প্রকাশ করাটাই হচ্ছে এই যে বস্তুকে একসাথে সাজাচ্ছি বা একই সিরিয়ালে যাচ্ছে, এটি হচ্ছে আমার কি? সেট। ওকে, তাহলে সেটটা আশা করি মোটামুটি তোমরা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে যে সেট জিনিসটা কি, বস্তুর সমাবেশ। ওকে, তাহলে আমি সেট জিনিসটা শেষ। হ্যাঁ, এরপর যদি আমরা আসি যে সেট প্রকাশের তালিকা। আচ্ছা, মনে রাখবা সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়। কয়ভাবে? সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়। দেখি আমি একটু লিখতেছি। দুই প্রকার সেট। কত প্রকার? সেট হচ্ছে স্যার দুই প্রকার। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর এটা হচ্ছে স্যার সেট গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি আমি সম্পূর্ণ লিখলাম না, পদ্ধতি। আচ্ছা, এখন দেখো তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি, এটা জানার আগে আমরা সুন্দর একটা শর্টকাট শিখি। দেখো, সুন্দর একটা নিয়ম শিখি। দেখো কি আছে, ধরো আমি একটা বি সেট নিছি, বি সেটের এখানে এ আর বি আছে। ওকে, এটা এ আর বি আছে। এখন এইটুকুর মানে আমি কি বুঝাচ্ছি একটু দেখি, আমরা খেয়াল করি যে এখানে এ, তার মানে এটা লিখতে পারি এ বিলংস টু বি। তার মানে এই যে এটা বলা হয় বিলংস টু, কি বলা হয়? বিলং টু। তার মানে এটা বলা হয় বিলংস টু। ওকে, তার মানে এই যে এটা হচ্ছে বি, বি এর একটা সেট হচ্ছে এ কমা বি, বি এর একটা সেট কি? এ কমা বি। তার মানে স্যার এই বিলংস টু মানে কি একটু খেয়াল করো। স্যার এই বিলংস টু মানে হচ্ছে যে যে এটা বিতে বিদ্যমান রয়েছে। এই যে এটা কই বিদ্যমান আছে? এই বিতে বিদ্যমান আছে। এই বিলংস টু মানে এটা বোঝায়। তার মানে বি বিলংস টু বি, বি বিলংস টু কি? বি। তার মানে বিটা কোথায় আছে? বিতে আছে। তাহলে এটা কি লিখতে পারবা যে সি বিলংস টু বি? আচ্ছা দেখো তো, সি বিলংস টু বি, আমি কি বলছি যে
এটা বিতে রয়েছে, এই জন্য এটা আমরা বিলুন্স আকারে ব্যবহার করতে পারি। বিটাও বিতে রয়েছে, বিলুন্স আকারে ব্যবহার করতে পারি। কিন্তু এখানে কি সি আছে? না স্যার, সি নাই, সি তো নেই। তাহলে সি যেহেতু নেই এখানে, তাহলে আমি কি এটা বিলংস টু লিখতে পারবো? না, লিখতে পারবো না। তাহলে এটা হয়ে যাবে নট বিলংস টু। কি হয়ে যাবে? নট বিলংস টু। আশা করি তোমরা হচ্ছে এইটুকু ক্লিয়ার হয়েছে, এটুকু ক্লিয়ার হয়েছে। ওকে, তার মানে দেখো আমরা হচ্ছে বিলংস টু নিয়মটা শিখে ফেলছি, যে কোনটা কোন উপাদানটা বিদ্যমান রয়েছে আমরা ওভাবে লিখতে পারবো। ওকে, এখন তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি একবারে ইজি ওয়েতে শিখবো আমরা। দেখি তালিকা পদ্ধতি, ধরো এ একটা নিলাম, এই যে 1 2 3 4 5। তার মানে যদি তালিকা পদ্ধতি বলে তাহলে স্বাভাবিকভাবে যেটা হয়ে যায়, স্বাভাবিকভাবে বলতে কি, ধরো এখানে সংখ্যা, সবগুলো কি সংখ্যা, সংখ্যা। তালিকা পদ্ধতি মানে হচ্ছে সংখ্যা, যেটা সংখ্যা দেখবো ওটা কি তালিকা পদ্ধতি। ওকে, আচ্ছা এখন গঠন পদ্ধতি কিরকম? স্যার এটা বাংলায় কিছু লেখা থাকবে। কি লেখা থাকবে? বাংলায় কিছু লেখা থাকবে। যদি তোমরা না বুঝতে পারো সেক্ষেত্রে এটা একটু কনসেপ্টটা মনে রাখবে। আমি মনে রাখতাম আর কি, তোমাদের বয়সে আমি মনে রাখতাম যে এগুলো সংখ্যা দ্বারা বোঝাচ্ছে তালিকা পদ্ধতি, আর এগুলো কিছুটা বাংলা লেখা থাকবে, এটা গঠন পদ্ধতি। ওকে, আচ্ছা এখন তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি যদি শিখতে চাই, তাহলে তালিকা পদ্ধতি আমি ইজিলি পেয়ে গেলাম যে 1 2 3 4 5 এবং তালিকা পদ্ধতি -1 -2 -3 এগুলো তালিকা পদ্ধতি। ওকে, তাহলে এবার পেয়ে যাচ্ছি। এখন গঠন পদ্ধতি কিভাবে লিখবো? গঠন পদ্ধতির একবারে ইজি ওয়ে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমরা গঠন পদ্ধতিতে সবচেয়ে বেশি প্যারা খাই। গঠন পদ্ধতি দেখো, আমরা যদি এটা একটা বি দ্বারা প্রকাশ করি, এই সেটকে গঠন পদ্ধতি সেটকে বি দ্বারা প্রকাশ করলাম, তাহলে প্রথমে এটা কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমাকে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি লিখবো এক্স যেন এক্স। এই কথাটা প্রত্যেকটা অঙ্কে দেখবা তোমরা আছে। হ্যাঁ, তাহলে স্যার এটাকে বলা হয় কি? যেন। কি বলা হয়? যেন। ইংরেজিতে বলা হয় কি? সাজ দ্যাট। কি বলা হয়? সাজ দ্যাট। আমি বাংলাতে লিখলাম, ভুল গেলে তারা মেনে নিস। হ্যাঁ, আচ্ছা ইংরেজিতে বলা হয় সাজ দ্যাট, আর বাংলাতে বলা হয় কি? বাংলাতে বলা হয় যেন। ওকে, তাহলে এক্স যেন এক্স, বিজোড় সংখ্যা নিব আমরা। বিজোড় সংখ্যা, এক্স যেন এক্স বিজোড় সংখ্যা। আমরা এক্স সিরিয়াল লিখলাম না, কারণ যেহেতু জায়গায় কম। এক্স যেন এক্স বিজোড় সংখ্যা, তোমার 3 থেকে এক্স এর মানটা বড় হবে এবং তোমার হচ্ছে 9 থেকে ছোট হবে। আমরা বড় ছোট তো চিনি নাকি? এখন তো বড় ছোট শিখাইতে হবে। ধর এটা আছে আমার, এভাবে দেওয়া আছে, এভাবে একটা ইদা থাকে, এভাবে একটা ইদা থাকে। স্যার এই সাইডটা হচ্ছে বড় বোঝায়। কি বোঝায়? বড় বোঝায়। এই সাইডটা কি বোঝায়? এই যে মাথা যেগুলা মুখ করা আছে, সেই যে কি সেটা সেদিকে, এই যে মাথা যেদিকে মুখ করা রয়েছে সেটা হচ্ছে বড় সাইড। আর এই যে এই সাইড গুলো হচ্ছে, যে দিকগুলো হচ্ছে মাথা বন্ধ করা আছে, সেটা হচ্ছে ছোট সাইড। এই যে ছোট সাইড, এটা ছোট সাইড, এটা বড় সাইড। তার মানে দেখো x বিলংস টু, সরি x যেন x বিজোড় সংখ্যা। তার মানে এখানে এই যে x টা আছে এর মানগুলো হবে বিজোড় সংখ্যা, কোনো জোড় সংখ্যা বুঝতে পারবে না, কোনো জোড় সংখ্যা বুঝতে পারবে না। যেহেতু এখানে কোনো জোড় সংখ্যা বসতে পারবে না, তার মানে 3 থেকে বড় হবে। এই যে দেখো 9 থেকে কি হবে? ছোট হবে। এই যে 3 থেকে এটা থেকে এটা বড় হচ্ছে, এই যে বড় হচ্ছে, এটা থেকে এটা কি হবে? ছোট হবে। ওকে, আমি দেখো প্রত্যেকটা এগুলো কিন্তু 3 ক্লাস 3 4 এর নিয়ম। আমি তারপর তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে করে কোনো বেসিক তোমাদের মানে বাকি না থাকে, বাকি থাকবে না। ওকে, এখন আমি বললাম বেসিক বেসিক, আসলে বেসিক কি? ইজি, এগুলোই বেসিক। প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে যখন তোমাকে ক্লিয়ার করা হবে সেটাই বেসিক। ওকে, তাহলে দেখো এই হইলো আমাদের তোমার হচ্ছে গঠন পদ্ধতি। আমি বলছি বাংলায় লেখা থাকবে, এই যে বাংলা লেখা আছে, গঠন পদ্ধতিতে বাংলা লেখা থাকবে, এইভাবে চিনে ফেলবো আমরা সহজেই। ওকে, তাহলে আমাদের দেখো গঠন পদ্ধতি প্রকাশের যে তালিকা ছিল, সেই তালিকা পদ্ধতি আমাদের শেষ। দুই ভাগে প্রকাশ করা হয়, এটা আমাদের শেষ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো এটুকু। ওইদিন পড়াচ্ছিলাম, একটা বাসায় পড়াচ্ছিলাম এক স্টুডেন্টকে। স্টুডেন্ট হচ্ছে এবার 2027 সালে এসএসসি পরীক্ষার্থী। ও বলতেছিল যে স্যার বিজোড় সংখ্যা কি, জোড় সংখ্যা কি আমি বুঝি না, মানে বিজোড় সংখ্যা জোড় সংখ্যা এগুলো পারে না। তাহলে বল, তোরাই বল যে তোরা যে এখনো এই যে পারিস না, এটা বলতে পারিস খুব সহজেই। এখন আর তোমাদের এরকম অবস্থা হয়ে গেছে, তোমরা সহজে বলতে পারো যে আমরা পারি না। তো শিখতে তো হবে। জোর বিজোড় আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আমি জানি তোমরা অনেকে আছে এখানে পারো, কিন্তু যারা পারো না তাদের জন্য একটু বলে দিচ্ছি আর কি। ধরো জোড় সংখ্যা, জোড় সংখ্যা কোনগুলো? জোড় মানে কি? জোড়ায় জোড়া থাকবে, এটা তো বুঝিস নাকি? জোড়ায় জোড়া থাকবে মানে কাপড় লাগানো থাকবে। ওকে, এটা তো বুঝিস। জোড় সংখ্যা মানে কি? দেখো জোড় হচ্ছে, আমরা যদি জোড়ের তালিকা প্রকাশ করি, তালিকায় যে তালিকা দেখো যে 2 4, পর হচ্ছে 6 8 10 12, এভাবে যাইতে থাকবে জোড়গুলো।
মানে জোড় হচ্ছে কি, এই যে জোড় 2 4 6 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা কোনগুলো? বেজোড় সংখ্যা, তার বেজোড় সংখ্যা হচ্ছে যে 1 3 5 7 9 11 ডট ডট ডট। তাহলে এগুলো হচ্ছে কি সংখ্যা? আমার বেজোড় সংখ্যা। ওকে, আশা করি এবার বুঝতে পারবো। হ্যাঁ, দেখো 2 2 এর পরে 4 ডাবল হচ্ছে না, 4 এর পরে 6 2 করে বাড়তেছে, সবগুলো 2 করে বাড়তেছে জোড়ের ক্ষেত্রে। আর হচ্ছে বেজোড়ের ক্ষেত্রে দেখো, বেজোড়ের ক্ষেত্রে তোমার হচ্ছে 2 করে বাড়তেছে, 1 3 5 7 এভাবে মিলতেছে আর কি, তুমি যেভাবে মনে রাখতে পারো আর কি। ওকে, এটা হচ্ছে বেজোড় সংখ্যা। ওকে, তাহলে জোড় সংখ্যাগুলো, বেজোড় সংখ্যাগুলো। যদি মৌলিক সংখ্যা বলে, এটা তো আরো পারি না স্যার। যদি প্রশ্ন, সবসময় প্রশ্ন আসে যে বলতো যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা, তখন পুরো আমার আনসার করে, দুমাই আনসার করে যে স্যার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 1। আসলে কি 1? না, 1 না, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে স্যার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কি আমার? 2। যদি আমাকে বলা হয় যে মৌলিক সংখ্যা সেট তৈরি করো, স্যার মৌলিক সংখ্যা কাকে বলে একটু বলে দিই আমি তোমাদেরকে। যে মৌলিক সংখ্যা কাকে বলে, যে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যাবে না, কখনোই ভাগ করা যাবে না। এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যাবে না, ভাগ করা যাবে না। তো সেটি হচ্ছে আমার কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে 2, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? 2। তারপর দেখো, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে কি 5 7, তারপর হচ্ছে কি 9 হয় না, কারণ 9 কে ভাগ করা যাবে না সংখ্যা দ্বারা। তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 13। এগুলো আমার কি সংখ্যা? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো কি মৌলিক সংখ্যা। তারপরে স্যার দেখো একটা জিনিস খেয়াল করো, শুধুমাত্র জোড় সংখ্যার মাঝখানে 2 আছে, আর কোন সংখ্যা আছে? নাই। তার মানে হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং সেটা হচ্ছে জোড়, আর বাকি সবগুলো মোটামুটি বেজোড়। সবগুলো কি বেজোড়। তার মানে বেজোড় যে দেখো এখানে, তার মানে 3, 3 কে 3 আর 1 ব্যতীত কোন সংখ্যা ভাগ করা যায়? স্যার ভাগ করা যায়, কিন্তু কি থাকবে? ভাগশেষ থাকবে। তার মানে যেগুলো ভাগশেষ থাকবে সেগুলো কি আমার কি না? সেগুলো আমার মৌলিক সংখ্যা না। ওকে, একটু মনে রাখবা। আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যা আমার গেল। এখানে মৌলিক সংখ্যা কি তোমার কোনো সমস্যা আছে কিনা, বা এখন পর্যন্ত যা যা বুঝাইছি কোনো সমস্যা আছে? কোনো যদি কনসেপ্ট যদি তুমি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং তুমি হচ্ছে এমএসটি সাকসেস একাডেমির পেজে তুমি অফ করতে পারবে। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা স্বাভাবিক সংখ্যা। আমি স্বাভাবিক সংখ্যা অলরেডি একটু বুঝিয়ে দিয়েছি যে স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। যেমন হচ্ছে 1 2 3, একটু আগে অঙ্ক ক্ষেত্রে আমি একটু বলে দিয়েছিলাম তোমাদেরকে। হ্যাঁ, এভাবে ক্লিয়ারলি তোমার হচ্ছে স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, তাহলে স্বাভাবিক সংখ্যা গেল। যদি বলা হয় পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। কি দ্বারা? জেড দ্বারা। ওকে, তাহলে পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি আছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে? তোমার হচ্ছে মাইনাস থেকে প্লাসের মান পর্যন্ত। তাহলে -3 থেকে শুরু করলো, -3 -2 -1 0 1 2 3। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে স্যার ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে এইটুকু হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এইটুকু ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, এরকম ভাবে প্রকাশ করা যায় আর কি। যে তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে, শুধু মনে রাখবা যে -3 থেকে +3 পর্যন্ত, এরকম ভাবে 0 সহ, 0 সহ পূর্ণ সংখ্যা। ওকে, আচ্ছা, এখন পূর্ণ সংখ্যার পরে হচ্ছে আমাদের মোটামুটি তোমাদের দেখো এগুলোই আছে। হ্যাঁ, আমি একটু ক্লাসে আছি তো পরে কথা বলি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ক্লাসে আছি। ওকে, গুণিতক গুণনীয়ক পারি না, গুণিতক গুণনীয়ক পারি না। আসলে 3 এর গুণিতক বের করো, 3 এর গুণিতক বের করো, 3 এর গুণিতক বের করো। আচ্ছা, আমি পুরোটা লিখলাম না। 3 এর গুণিতক বের করো। স্যার গুণিতক মানে হচ্ছে গুণ করে করে যাবা, যেমন হচ্ছে নামতে গুণে গুণে যাবা। যেমন 3 কে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15। তার মানে এটা গুণিতকের সেট। ওকে, গুণিতক। গুণনীয়ক আসি, গুণনীয়ক। স্যার আমরা লসাগু গসাগু কোন রূপ জান না পোলাপান এখনো। আচ্ছা, এখানে এই ক্লাস না আসলে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। একটু মনে রাখিস ভাই, এই কয়েকটা দিন মানে ভালো করে পড়াশোনা কর, প্রত্যেকটা কনসেপ্ট তুই ক্লিয়ার হয়ে যা। দেখ তোর হচ্ছে ম্যাথে কোনো সমস্যা হবে না। তুই যদি কনসেপ্ট ক্লিয়ার না করতে পারিস তাহলে ম্যাথে পুরোটাই সমস্যা তোর। ওকে, তাহলে আমার বাবা এসে তোর বুঝাই দিতে পারবে না, বুঝছ না? এই জন্য ম্যাথে কনসেপ্ট গুলো ক্লিয়ার হোক। তাহলে এই হলো মোটামুটি তোমাদের যে দিকগুলো আসে, এই মানগুলা। তো এইগুলো জানলেই মোটামুটি হয়ে যাবে। আমি হচ্ছে পরবর্তীতে আগাই, এইগুলো আসলে আমি ভাবছিলাম না আলোচনা করব। তো তোমাদের মনে মনে ভাবতেছো যে জোর সংখ্যা গুণগুলো, বিজোড় সংখ্যা গুণগুলো অনেকেই ভাবতেছো। যারা পারো তারা তো আলহামদুলিল্লাহ, যারা পারো না তাদের জন্য আসলে আমি আমার আশা যে প্রত্যেকটা ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদেরকে শিখিয়ে দেবো। সসীম মানে স্যার সীমা থাকবে। সসীম সেট মানে কি? যেখানে স্যার সীমা থাকবে। ধরো আমি একটা যদি তোমাদের একটা উদাহরণ তুলে দিই এখানে। ধরো আমি উদাহরণ লেখা আছে, আমার উদাহরণগুলো তুলে দিই। যদি ধরো এখানে আমাদের ধরো একটা
সসীম সেট, সীমা আছে, তার মানে নির্দিষ্ট একটা গন্তব্যে যে এটা থেমে যাবে। হ্যাঁ, সসীম সেটটা থেমে যাবে, তার মানে সসীম সেটে কি আছে, সীমা রয়েছে। তার মানে সসীম সেট দেখো, যদি এ একটা সেট প্রকাশ করি তাহলে 1 2 3 4 ডট 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 24। তার মানে স্যার একটা জিনিস লক্ষ্য করছো যে 1 থেকে শুরু হবে 24 যা শেষ হবে, তাহলে সসীম সেটের কি আছে, নির্দিষ্ট সীমা রয়েছে। তার মানে নির্দিষ্ট কি আছে, সীমা রয়েছে। এখন এই গঠন পদ্ধতি ভাবে একটা দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো যে ধরো এক যেন এন, এন মানে কি স্বাভাবিক সংখ্যা, এক যেন এন, এখানে জোড় সংখ্যা যা কি, যা হচ্ছে 2 থেকে বড়, 2 থেকে x এর মানগুলো কি হবে, বড় হবে, জোড় সংখ্যা যেহেতু 2 থেকে বড় হবে, এবং 10 থেকে কি হবে, ছোট হবে। তার মানে এটা হচ্ছে কি সসীম সেট। আমি বলে দিচ্ছি নির্দিষ্ট হবে 2 থেকে বড়, 10 থেকে কি ছোট। ওকে, এখন অসীম সেটে আসি, অসীম সেট, তার মানে এটাও একটা নির্দিষ্ট কি আছে, সীমা রয়েছে কিন্তু। তার মানে অসীম সেট যার কি নেই, সীমা নাই, সীমাহীন, সীমাহীন। হ্যাঁ, আচ্ছা সীমাহীন দিলাম। হ্যাঁ, আচ্ছা দেখো অসীম সেট হচ্ছে সীমাহীন, তার মানে সীমা থাকবে না কোনো। তার মানে দেখো আমি যদি একটা সেট নিই, যে একটা সি সেট নিব, সি 1 2 3 4 ডট 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 ডট, আমি কি কোনো সীমা দিছি, তার মানে চলতেই থাকবে, আজীবন চলতে থাকবে। ওকে, তার মানে এটা অসীম সেট। আচ্ছা, এখন যদি আমি একটু নির্দিষ্ট ভাবে একটা, ধরো আমি একটা ডি নিই, এখানে ডি নিই, এখন হচ্ছে আমরা গঠন পদ্ধতির মতো করে লিখবো। তার গঠন পদ্ধতির মতো করে যদি যাই, যেমন এক্স যেন এক্স, এক্স যেন এন, সেটা এক্স যেন এন, জোড় সংখ্যা, জোড় সংখ্যা, জোড় সংখ্যা 2 থেকে কি এক্স এর মানটা কি হবে, বড় হবে। আমি কিন্তু কোনো নির্দিষ্ট ভাবে ফিক্সড করে দিই নেই যে 2 থেকে বড় হবে, 10 এর ছোট হবে। 2 থেকে বড় হবে বলছি, 2 থেকে বড় কি অনেক আছে না, অনেক জোড় সংখ্যা আছে না, তার মানে এভাবে চলতে থাকবে। এটা আমার কি সেট, এটা আমার অসীম সেট। তাহলে অসীম সেট হচ্ছে, সসীম হচ্ছে সীমা আছে, অসীমের কি নেই, কোনো সীমা নেই। আশা করি আমরা অসীম সসীম দুইটাই শিখে ফেলেছি। ওকে, দেখো কতটা ইজি আর কি, কনসেপ্ট গুলো কতটা ইজি। হ্যাঁ, কিন্তু আমরা এগুলো না করে চলে যাই বইয়ের মাঝখানে অঙ্ক করতে। ওকে, আচ্ছা, শ্বশুরের মেয়ে না দেখে, শ্বশুরের সম্পত্তি দেখে, শ্বশুরের মেয়ে না দেখে যদি বিয়ে করো, তাহলে বউ তো এরকমই হয়ে যাবে বেটা। দেখো এখন আসি যে অসীম সসীম দুইটাই শেষ, যেহেতু এখানে সংযোগ সেট পড়বো, সংযোগ, সংযোগ সেটটা পড়বো। সংযোগ সেট আমরা আস্তে আস্তে তোমার হচ্ছে আগাচ্ছি। তো প্রত্যেকেই একটু ক্লিয়ার কনসেপ্ট ভাবে চলে যাও, এবং এমনকি তোমরা হচ্ছে ভালো করে খেয়াল করো যাতে করে পরবর্তীতে এই ক্লাসে আর দেখতে না হয় যে আমি অসীম সেট সসীম সেট এগুলো নিয়ে দেখবো, এই ক্লাসে দেখতে না হয়। ওকে, সংযোগ সেট দেখো, সংযোগ সেট, স্যার সংযোগ সেট আমরা হচ্ছে সবচেয়ে বেশি অঙ্ক করবো সংযোগ আর সেট সেট নিয়ে, সবচেয়ে বেশি অঙ্ক করবো আমরা। তাহলে সংযোগ সেটকে তার আমরা হচ্ছে এইটা, এই যে ইউনিয়ন বলা হয়, এটা কি বলা হয়, ইউনিয়ন, ইউনিয়ন। হ্যাঁ, ইউনিয়ন, আমি একটু বাংলাতে লিখে দিলাম, ইউনিয়ন বলা হয় এটাকে। স্যার এটার মানে হচ্ছে যে কমন প্লাস আনকমন সব থাকবে, কমন প্লাস আনকমন, আনকমন। ধরো এটা চায়ের কাপের মতো। হ্যাঁ, চায়ের কাপের মতো, চায়ের কাপের মাঝখানে সবকিছু দেয় তো চা বানানো হয়, তাই না, এরকম কমন আনকমন সবকিছু থাকবে এখানে। আমরা একটু অঙ্কের ভাবে যদি যাই, তাহলে দেখো যদি দুইটা মান দেওয়া থাকে, এ কলটা মান দেওয়া আছে তোমার 3 4, আর বি কল তোমার দেওয়া আছে 3 5। হ্যাঁ, এবার দেওয়া আছে বললো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সমান হোয়াট, এ ইউনিয়ন বি সমান হোয়াট, এটা বলছে। তাহলে একটু খালি লক্ষ্য রাখো যে এটা মানে হচ্ছে কমন আনকমন সব যাবে। সংযোগ মানে কি, কমন আনকমন সব। ওকে, কমন আনকমন সব হচ্ছে সংযোগ। ওকে, তাহলে কমন আনকমন সব যদি সংযোগ হয়, তাহলে দেখো এখানে এ ইউনিয়ন বি যেহেতু, তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল, তাহলে এর মানটা বসাবা C4। আচ্ছা, আর ইউনিয়ন, ইউনিয়ন হচ্ছে যেটা ইউনিয়ন, বি এর মানটা বসাবা C5, C5। ওকে, আচ্ছা, তারপরে এই যে দেখো এখানে 3 4 3 5 কমন আনকমন আছে কিনা, স্যার কমন আছে কি 3, তাহলে একটা লিখলাম 3। আচ্ছা, আর আনকমন কি 4 5, দুইটা লিখতে হবে, তাহলে 4 হচ্ছে 5। তার মানে কমন আনকমন সবই নিয়ে নিছি, কমন গুলো একটা করে নিছি, আর আনকমন গুলো যা আছে তাই নিয়ে নিছি। তার মানে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব, এটা হচ্ছে আমার কি সেট, সংযোগ সেট। ওকে, সংযোগ সেট ক্লিয়ার আশা করি। ওকে, এরপরে আসি যে সেট সেট, সেট সেট, সেট সেট কি, সেট সেট হচ্ছে এটা বলা হয় ইন্টারজেকশন, ইন্টারজেকশন, ইন্টারজেকশন মানে হচ্ছে কি, তার
এই ইন্টারজেকশন মানে হচ্ছে ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন মানে কি স্যার? এই ইন্টারজেকশন, এটা আগে লেখা অনেক ভালো ছিল বুঝছো। যখন থেকে শুনছি যে যে ভালো ডাক্তারদের লেখা খারাপ, তার মানে যত বড় ডাক্তার তত তার লেখা খারাপ, তখন থেকে কল্পনা করে নিছি যে যত ভালো টিচার তত লেখা খারাপ, এর জন্য লেখা খারাপ হচ্ছে বুঝছো। আচ্ছা দেখো, ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হচ্ছে স্যার এখানে শুধুমাত্র কমন গুলা থাকবে। কি থাকবে? শুধুমাত্র কমন গুলা থাকবে, শুধু কমন গুলা, শুধুমাত্র কমন গুলা। আর ওটার মধ্যে বলতে কমন আনকমন দুইটা থাকবে। এখন দেখো যদি এটা থেকে আমি নিয়ে আসি উদাহরণটা, হ্যাঁ, তাহলে এ ইন্টারজেকশন বি, তাহলে ইন্টারজেকশন বি যদি হয় তাহলে দেখো এ এর মান কত? 3 4, আর ইন্টারজেকশন চিহ্ন হবে মাঝখানে, বি এর মান কত? বি এর মান হচ্ছে 3 5। ওকে, তার মানে দেখো এ এর মান বি এর মান যদি এটা হয় তাহলে শুধুমাত্র কি বলছি? শুধুমাত্র কমন গুলা। এই চিহ্ন মানে শুধুমাত্র কি গুলা? কমন গুলা। মনে রাখবা এই চিহ্ন মানে হচ্ছে সব কমন আনকমন সব, আর এই চিহ্ন মানে হচ্ছে কি? শুধুমাত্র কমন গুলা। তাহলে শুধুমাত্র কমন আছে কোনটা? সি। তাহলে আনসার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। আমরা জানি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ হচ্ছে সেট মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট সবগুলো থাকবে। হ্যাঁ, তাহলে সেট আমাদের শেষ। ওকে, সেট শেষ। আশা করি প্রত্যেকটা কনসেপ্ট তুমি ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, আচ্ছা তাহলে সেট শেষ। নিঃসেট সেট, এটা করতে গেলে দেখো নিঃসেট মানে হচ্ছে ফাঁকা সেট, মানে কোনো উপাদান নেই এখানে। ফাঁকা সেট বলতে কি কোনো কি নেই? উপাদান নেই। নিঃসেট সেট, ফাঁকা সেটকে এই দ্বারা প্রকাশ করা হয়, আবার এভাবে প্রকাশ করা হয়, দুইটা আলাদা আলাদা। আবার কেউ এটা বসাই দিও না, এটা বসাই দিও না। হ্যাঁ, তার মানে এটা তার হয় নাই। ওকে, ফাঁকা সেটের ভিতরে কখন ফাঁকা সেট প্রকাশ করানো যাবে না। ওকে, তার মানে আলাদা আলাদা লিখতে হবে এভাবে। ফাঁকা সেট হয় এটা দিয়ে প্রকাশ করতে পারো, না এটা দিয়ে প্রকাশ করতে পারো, কিন্তু কখনোই এভাবে তুমি প্রকাশ করতে পারবে না। মানে ফাঁকা সেটের ভেতরে আবার ফাঁকা সেটটা ঢুকাই দিতে পারবে না। ওকে, এখন আসি নিঃসেট সেটটা হচ্ছে যে স্যার এখানে ফাঁকা সেট আমি বলে দিচ্ছি ফাঁকা সেট। এখন ফাঁকা সেট কিভাবে বুঝবো? যে হচ্ছে ধরো আমার দুইটা মান আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে 1 2, বি ইকুয়াল দেওয়া হচ্ছে 3 4। ওকে, এ ইন্টারসেকশন বি করতে বলছে, তাহলে ইন্টারসেকশন যদি বি করি, এ ইন্টারসেকশন বি যদি করো, তাহলে এর উপাদান আছে কি? তো 1, আমি এখানে লিখে ফেললাম 1 2। আচ্ছা, ইন্টারসেকশন চিহ্ন দিব না, একটু করছি আমরা এরকম অঙ্ক, আর 3 4। ওকে, তাহলে ইন্টারসেকশন দেখো কি বলছিলাম, এটা মানে স্যার শুধুমাত্র কমন গুলা যাবে, শুধুমাত্র কি কমন গুলা যাবে। তাহলে দেখো তো এখানে কোনো কমন আছে? নাই। এটার মানও ভিন্ন, এটার মানও ভিন্ন, তাহলে যেহেতু কমন নেই তার মানে এখানে কি সেট? ফাঁকা সেট। ওকে, এটাই হচ্ছে আমার কি? নিঃসেট সেট। তাহলে আমি আশা করি নিঃসেট সেটটা কি তোমরা বুঝে গেছো। ওকে, এরপর আসি শক্তি সেট। সবচেয়ে বেশি অঙ্ক আসবে এখান থেকে, এবং এখান থেকে তুমি 4 মার্ক কমন পেয়ে যাবা শক্তি সেট থেকে। আর এমসিকিউ তো থাকছেই। মন কারিনা ও বন্ধুরে, অন্তর পিরিতির আগুন ধরাই না। দেখো এখন শক্তি সেট জিনিসটা কি? শক্তি সেটকে পাওয়ার সেট বলা হয়, তাই না? শক্তি সেট আমরা জানি ইংলিশটা। হ্যাঁ, শক্তি সেট পাওয়ার সেট বলা হয়। তাহলে শক্তি সেট পাওয়ার সেট বলা হয়, তাহলে পি দ্বারা প্রকাশ করা পাওয়ার সেট। হ্যাঁ, তার মানে যদি আমাকে আরেকটা জিনিস লক্ষ্য রাখবো শক্তি সেটের ক্ষেত্রে, যে এরা 2 to the power n কে সমর্থন করে। কাকে? 2 to the power n কে সমর্থন করে। স্যার এটার মানে কি একটু পরে বুঝাচ্ছি। ধরো শক্তি সেট বের করতে বলে, ধরো একটা সেট দেওয়া আছে a ইকুয়াল টু 2 3। হ্যাঁ, 2 3 বললো পাওয়ার অফ a বের করো পাওয়ার অফ এ বের করো। তখন তুমি এদিকে লক্ষ্য রাখবা, এদিকে লক্ষ্য রাখবা 2 to the power n, তাহলে কয়টা হবে শক্তি সেট? কয়টা হবে একটু এখানে লক্ষ্য রাখি, যে এখানে n মানে হচ্ছে এইখানে যতগুলো সংখ্যা সেই সংখ্যাগুলো থাকবে। তার মানে এখানে কয়টা সংখ্যা? আমার দুইটা।
তাহলে উপরে কি হবে স্কোয়ার হবে। তাহলে কয়টা 2 দুগুণে কত হয় 4, তাহলে 2 দুইবার গুণ না, দুইবার গুণ কিন্তু, তাহলে 2 দুগুণ 4 হয়। তার মানে পাওয়ার অফ a এর 4টা হবে, শক্তি সেট করা হবে 4টা। তাহলে কিভাবে স্যার, যে পাওয়ার অফ a ইকুয়াল, তাহলে পাওয়ার অফ a পাওয়ার অফ কি হবে 2 3 2 3, তাহলে 2 3, তাহলে প্রথম লিখবা 2 3, প্রথম যা আছে তাই লিখবা। ওকে, 4টা বানাইতে হবে, কয়টা বানাইতে হবে 4টা, 2 3, তারপরে শুধুমাত্র একটা নিবা 2, তারপর 2 পরে কি যাবে, তারপর হচ্ছে 3, আবার সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপর হচ্ছে কি একটা ফাঁকা সেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট দেয়া ক্লোজ করে দিবা। আশা করি বুঝতে পারছো। তার মানে এই যে এটা হচ্ছে আমার কি পাওয়ার সেট বা শক্তি সেট। ওকে, এটা পাওয়ার সেট বা কি শক্তি সেট। দেখো আমরা ওইটুকু মুছে দিয়েছি, এখন হচ্ছে আমরা তুমি অনেকেই প্রশ্ন করবা যে স্যার আপনি তো সহজ ভাষাতে সহজটা বুঝিয়ে দিলেন, আমাদের কঠিনটা কে শিখাবে। ওকে, আমরা হচ্ছে 3 সংখ্যার একটা বের করবো। আমরা 2 সংখ্যা শিখছি। ওকে, 3 সংখ্যা ধরো তোমার একটা মান দেওয়া আছে বি ইকুয়াল টু তোমার হচ্ছে 2 3 4। হ্যাঁ, বলো পাওয়ার অফ বি বের করো, পাওয়ার অফ বি বের করো। তাহলে ওই যে আমরা যেটা শিখলাম 2 এন এর নিয়মে চলে যাবো। তাহলে 2 এন এর নিয়ম কি, যে স্যার 2 আছে এখানে, এখানে কটা উপাদান আছে 3টা, তাহলে কটা গড় হবে সেটা আমরা সহজে বুঝতে পারবো। তাহলে 2 কিউব, তাহলে 2 কয়বার গুণ 3বার গুণ, তাহলে 2 মানে 8, কত হবে এখানে কয়টা উপাদান হবে, কয়টা 8টি, কয়টা 8টি উপাদান হবে। তাহলে 8টি উপাদান যেহেতু হবে, তাহলে প্রথমে আমি কিভাবে লিখবো সাদা একটু তোমাদেরকে আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো প্রথম হচ্ছে 3টাই নিবা 3 4 2 3 4 2 3 4, তারপর 2টা করে নিবা 2 3 2 3, তারপর হচ্ছে তোমার হচ্ছে 3 4 3 4, তারপর হচ্ছে এই 3 4 নিচে না 2 4 নেও নেই, আচ্ছা আগে 2 4 নাও। হ্যাঁ, আগে 2 4, তারপর হচ্ছে 3 4 3 4, উল্টা উল্টা হলে সমস্যা নাই, কিন্তু হচ্ছে সাজিয়ে লিখলে তোমরা হচ্ছে সহজে বুঝতে পারবা। 3 4, তারপর হচ্ছে একটা 2 3 4, দেখো 1 2 3 4 5 6 6, এই একটা 7, এই একটা ফাঁকা সেট 8। ওকে, তার মানে দেখো লাস্ট গুলা একটা, তার মানে প্রথমে 3টা থাকলে প্রথমে 2টা করে নিতে হবে, তারপর একটা করে, তারপর হচ্ছে ফাঁকা সেট তো থাকবেই। আর যদি 4টা থাকে তাহলে 3টা করে নিবা, 4টা থাকবে না 3টা বদলে থাকে সর্বোচ্চ। আমরা অঙ্ক যখন করবো তখন এটা সম্পর্কে আরো বেশি ক্লিয়ার হবো। জাস্ট এখানে একটা এমসিকিউ তোমাদেরকে ধরিয়ে দিই, এমসিকিউটা দেখো একটু, যে এখানে আসতে পারে যে যেমন এখানে তোমার কি পাওয়ার অফ বি, এটা হচ্ছে শক্তি সেট, এখানে যেগুলো উপাদান আছে কয়টা শক্তি সেটের কয়টা উপাদান, এখানে 8টা, তাহলে 8টা শক্তি সেট কয়টা 8টা, এখানে উপাদান কয়টা শক্তি সেটের উপাদান 8টি। বা এখানে আসতে পারে যে এখানে উপসেট কয়টি, শক্তি সেটের উপসেট কয়টা, স্যার উপসেটও কয়টা আমার 8টা, উপসেটও 8টি, তার মানে 8টি। তার মানে এখন প্রশ্ন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রকৃত উপসেট কয়টা, প্রকৃত উপসেট কয়টি। স্যার প্রকৃত উপসেট মনে রাখবা যে প্রকৃত উপসেট হচ্ছে 2n থেকে একটা বিয়োগ হবে, 2n থেকে কি একটা বিয়োগ হবে। তাহলে 2n এর মান হচ্ছে 8 থেকে একটা বিয়োগ করে কত হয় 7, তার মানে প্রকৃত উপসেট কয়টি 7টি। তার মানে প্রকৃত উপসেট কথা বললে একটা কম। আশা করি এইটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। ওকে, আজকে লাস্ট টপিকটা দেখিয়ে দিব। লাস্ট টপিক বলতে আজকে হচ্ছে আমরা এই 3টা জিনিস আলোচনা করব না, অন্য থেকে তোমার হচ্ছে ডোমেইন রেঞ্জ পর্যন্ত আলোচনা করব না। এটা হচ্ছে 2.1 যে আমরা হচ্ছে 2.2 তে যে আমরা আলোচনা করব। হ্যাঁ, 2.2 তে যে আজকে এই বেসিক কনসেপ্টগুলো জাস্ট ক্লিয়ার হোক। ওকে, তাহলে দেখো যে ক্রমজোড় একটু শুধু বলে দেই যে ক্রমজোড়ের নিয়মটা হচ্ছে যে এক্স ওয়াই এর মান বের করতে বলবে। হ্যাঁ, এক্স ওয়াই এর মান বের করতে বলবে, তখন এই রাশি সমান এই রাশি, মানে প্রথম রাশিতে প্রথম রাশি সমান করবা, এখান থেকে মান বের করার চেষ্টা করবা, যোগ বিয়োগ করতে হবে, আর এখান থেকে এই রাশি সমান এই যেটা। হ্যাঁ, এটা হচ্ছে ক্রমজোড়ের নিয়ম, যে এই দুটো সমান করতে হবে, যে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, আর হচ্ছে এটা ধরো একটা সমীকরণ দিলাম, এখানে হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত, x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি 3 না 2x ওয়াই 6 না 6। হ্যাঁ, এই যে এইভাবে হচ্ছে ক্রমজোড়টা তোমাদের বের করতে হবে। ক্রমজোড় হচ্ছে আমরা পরবর্তী শিখবো, অঙ্ক যখন করবো তখন আরো এটা কনসেপ্ট ক্লিয়ার করে দিব, জাস্ট একটু দেখাই দিলাম। হ্যাঁ, নয় বলবা যে স্যার এটা বাদ দিয়ে চলে গেলেন কেন। তাহলে ক্রমজোড়টা শেষ আমাদের। হ্যাঁ, ক্রমজোড়টা শেষ। এরপর হচ্ছে কার্তেশীয় গুণজ। স্যার কার্তেশীয় গুণজটা মনে রাখবা কাপল আকারে থাকবে, সবগুলো কাপল আকারে বের করবো আমরা। স্যার কাপল আকার কেন দিলেন এখানে, ধরো কার্তেশীয় গুণজ কিভাবে হয় জানো, যে এখানে এ একটা উপাদান দেওয়া আছে যেমন 2 3, আর বি দেওয়া আছে 4 5। হ্যাঁ, 2 3 আর 4 5। এখন বলো এ ক্রস বি মানে কার্তেশীয় গুণজ, এটা কি গুণজ, কার্তেশীয় গুণজ। তাহলে যদি বের করো তাহলে এই যে এর উপাদান কি আছে 2 3, আর হচ্ছে গুণন বি এর উপাদান কি আছে 4 5। এখন এটা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর এখানে কাপল আঁকা থাকে, সেটার মাঝখানে আমি একটা নিয়মিত জাস্ট এটা মনে রাখবা, এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়, প্রথম বন্ধনী ইউজ হয়, প্রথম
বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়। ওকে, প্রথম বন্ধনী ইউজ হয় মানে কার্টেসীয় গুণজের ক্ষেত্রে। তার মানে 2 3 একবার নিবা, 2 3 এই যে কাপড় আকার বসতেছে না 2 3, আবার এটার সাথে এটা 2 5। ওকে, তাহলে 2 এর কাজ শেষ, 2 এর কাজ শেষ। এরপর হচ্ছে ধরো তোমার হচ্ছে 3 3 কাছে যাবা 3 5 4, আবার 3 4 সবগুলোতে কমা উঠবে মাঝখানে, হ্যাঁ 3 4, আবার হচ্ছে কি বাকি আছে কোনটা 3 5 3 5। এই জন্য এটা নাম দিয়েছি আমি কাপল আকার। হ্যাঁ, তারপরে লাস্টে কি আবার দিবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, মাঝখানে শুধু ফার্স্ট ব্র্যাকেট, এটা শুধু মনে রাখবা জাস্ট। ওকে, তাহলে আমাদের কার্টেসীয় গুণজ শেষ, আমাদের মোটামুটি যা লেখা ছিল সব শেষ। জাস্ট একটা কনসেপ্ট আমি একটু বাদ দিয়ে চলে আসছিলাম, এটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে যে সার্বিক সেট, সার্বিক সেটকে তোমাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ইউ। হ্যাঁ, সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের ইউ দ্বারা প্রকাশ, বড় করে লিখি, সার্বিক সেটকে বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। পূরক সেট, পূরক সেট, পূরক সেট এটাকে প্রকাশ করা হয় এ বার বলি এটার মাঝে মাঝে আমরা, বা হচ্ছে বা বলতে পারি যে এ কমপ্লিমেন্ট। হ্যাঁ, এ কমপ্লিমেন্ট বা এ বার বলি মাঝে মাঝে, বা এ পূরক। ওকে, এই উপরেটা মানে এ পূরক, আর বা বলতে পারো কি এ কমপ্লিমেন্ট সি। ওকে, এখন এই কমপ্লিমেন্টের কাজ কি? ধরো আসতে পারে একটা মান দেওয়া থাকলো, ধরো একটা মান তোমার এখানে দেওয়া থাকলো যে এ ইকুয়াল টু 3 4, 3 4 দেওয়া আছে, ইউর মান দেওয়া আছে, ধরো হচ্ছে ইউর মান দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 4 পর্যন্ত ধরো ইউর মান দেওয়া আছে। হ্যাঁ, এটা ইউর মান দেওয়া আছে, ঠিক আছে। এটুকু মুছে দিই আমরা, জাস্ট এটুকু যেহেতু কাজ শেষ। ধরো এটুকু এর মান আর বি এর মান দেওয়া আছে, বললো এ পূরক কত হবে, এ পূরক বা এ কমপ্লিমেন্ট কত। তাহলে এ কমপ্লিমেন্ট মানও জানো কি, একটু মনে রাখবা যে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে সার্বিক সেট থেকে এর সেট যে উপাদানগুলো আছে সেটা বাদ দিবা। সার্বিক সেট থেকে এর উপাদানগুলো কি দিবা, বাদ দিবা। তারপরে সার্বিক সেট আছে কত 1 2 3 4, 1 2 3 4 বিয়োগ এর উপাদান আছে কি 3 4, 3 4 বাদ দিবা, জাস্ট কি বাদ দিবা। এখন বাদ দেওয়ার নিয়মটা একটু বলে দিই। বাদ দেওয়ার নিয়মটা এই দেখো, একটা জায়গায় দুইটা সেট চলে, এই কাজ চলে যাবে এখানে আমার, এই একটা শিখাতে তোমাদের 2 3 দেখো নিয়ম শেষ হয়ে যাচ্ছে। ধরো এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে সার্বিক সেট থেকে এটা বাদ দেওয়া, বা এরপর যদি তুমি কোনো কিছু বিয়োগ করতে চাও, মানে সেটের মাঝে আসলো যে এ বিয়োগ বি করো, তার মানে এর উপাদান থেকে বি এর উপাদান বাদ দিবা, এবং বি এর সাথে যেগুলো মিল থাকবে সেগুলো কি দিবা, আমার বাদ দিতে হবে। কথা কি বুঝো নাই মনে হয়? যে এখানে এটা বাদ দিচ্ছি, তার মানে এটা তো বাদ যাবেই, এটা তো বাদ যাবেই, এটার সাথে এখানে যা যা মিল আছে সেগুলো কি যাবে, আমার বাদ যাবে। আশা করি বুঝতে পারছো এখন। তার মানে স্যার এটা বাদ চলে যাচ্ছে, এটার সাথে মিল আছে 3 আর 4, তাহলে এটাও কি বাদ চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কি 1 2। এই হলো আমাদের লাস্ট টপিকের যে অঙ্কগুলো ছিল, এটা হচ্ছে আমাদের শেষ টপিক। আশা করি তোমরা হচ্ছে এই সেট ফাংশনের 2.1 এর যত সকল বেসিক ছিল আমি কনসেপ্ট করার ক্লিয়ার ট্রাই করছি, এবং তোমরা হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে আমার আমি আশাবাদী। তো আমি অদম দ্বারা যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কি তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করবা। ওকে, তো দেখা হচ্ছে আগামীতে আমাদের ম্যাথের ক্লাসে। ওকে, যে এই টপিকের যতগুলো ম্যাথ আছে না সবগুলো ম্যাথ আস্তে আস্তে ক্লিয়ার করে ফেলবো। তো বেস্ট অফ লাক সবাইকে। আর অবশ্যই কমেন্ট করবে কিন্তু যে কি কি তুমি ক্লাস করছো এবং কি কি বুঝতে পারো না, সেগুলো কমেন্ট করবো অবশ্যই। ওকে।